কুমোরটুলি কাণ্ডে মা মেয়ের কার্যকলাপের পরতে পরতে রহস্য। তবে মধ্যম গ্রামের ভাড়া বাড়িতেই ওই মহিলাকে খুন করা হয়েছিল বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান। পুলিশের জালে মা ও মেয়ে ফাল্গুনী ঘোষ এবং আরতি ঘোষ। তাদেরকে জেরা করে এ বিষয়ে আরও বিস্তারিত জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মধ্যমগ্রাম পুরসভা 23 নম্বর ওয়ার্ডের বীরেশপল্লীতে গত 2.5 বছর ধরে ভাড়া রয়েছেন মা মেয়ে। মঙ্গলবার অবশ্য মধ্যমগ্রাম থেকে ট্রেনে চড়েননি তারা। পুলিশ সূত্রের দাবি, সম্ভবত ব্যস্ততম মধ্যমগ্রাম স্টেশনকে এড়াতেই তারা মধ্যমগ্রাম স্টেশনের পরিবর্তে বীরেশপল্লী থেকে ভ্যানে করে দোলতলা পৌঁছন। সেখান থেকে ক্যাব বুক করে 7 কিলোমিটার দূরত্বের কাজীপাড়া স্টেশনে যান। এলাকার সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে সেই ছবি। সেখান থেকেই বিবাদী বাগ লোকালে চেপে ট্রলি নিয়ে পৌঁছে যান আহিরিটোলা ঘাটে। আমরা পেয়েছি একটা সাদা কালারের একটা ট্যাক্সি, প্রবাবলি ডিজায়ার গাড়ি, মানে যে সিসিটিভি ফুটেজ দেখে মনে হচ্ছে, বাট দ্যাট ইজ টু বি কনফার্ম। মনে হচ্ছে ওরা একটা ট্যাক্সি। এইগুলো এখনো পর্যন্ত পুরো মানে ওদের রিকনস্ট্রাকশন করে আমরা দেখছি কিভাবে ওদের মুভমেন্ট হয়েছে, জারাসেল থেকে শুরু করে কোথায় কোথায় গিয়েছে, অন্য কোনো জায়গায় বডি ডিসপোজ করার চেষ্টা হয়েছে, সেগুলো রিকনস্ট্রাকশন। পুলিশের অনুমান, বাড়িতেই বৃদ্ধা পিসি শাশুড়িকে খুন করা হয়ে থাকতে পারে। তারপরে দীর্ঘ পথ পেরিয়ে গঙ্গায় দেহটি ভাসিয়ে দিতে চেয়েছিল তারা। মঙ্গলবার দুপুরে পুলিশকে দেখে চমকে যান মধ্যমগ্রামের বীরেশপল্লীর বাসিন্দারা। তারা পুলিশকে জানান, গত 2.5 বছর ধরে ওই মা মেয়ে এখানে ভাড়া থাকতো। স্থানীয়দের অভিযোগ, হামেশাই রাতে অচেনা লোকের যাতায়াত লক্ষ্য করা যেত ওই বাড়িতে। অচেনা লোকেদের আনাগোনার প্রতিবাদও করেছিলেন প্রতিবেশীরা। মেয়েটা মাঝে মাঝে বেরোতো, কি করতো বলতে পারবো না। মায়ের স্বভাব খুব খারাপ ছিল, মানে মা খুব চুরি টুরি এর ওর বাড়ি ঢুকে যেত, মানে আম জাম কাঁঠাল না বলে ঢুকে যেত, এরকম করতো। ছেলে টেলে আসতো। হাঁটা চলা খুব একটা মেয়েটার ভালো ছিল না, মানে আপাত দৃষ্টিতে যেটা হয় না একটা মানুষকে দেখলে, সেটা ভালো লাগতো না। নভেম্বর ডিসেম্বর মাসে আমরা করেছিলাম, তখন তো ওরা বলেছিল দেখে নেবো, কিছু করবো না। আমরা লোকাল থানায় গেছিলাম, বলেছিলাম তখনই। তবে শেষ কয়েকদিন আগে এক মহিলাকে ওই বাড়িতে রাত্রিবেলা আসতে দেখা যায় বলে জানান প্রতিবেশীরা। সে তো অনেক আগে, প্রথম যখন আসতো তখন দেখতাম কয়েকজন ছেলে টেলে আসতো যেত এরকম। আমরা তো তাদেরকে মানে নকও করেছি, এখানে পাড়াটা এত ভদ্রস্থ পাড়া, এই মানে জিনিসগুলো ঠিক না। আমরা ভালোভাবেই ওদেরকে বলেছিলাম, তো দেখতাম কোনো কর্ণপাত করছে না। কয়েকদিন পর পর একটা ছেলে আসতো, কিছুই বুঝতে পারছি না এখন আমরা। এখানে অনেক কুকুর শুয়ে থাকে, তো কুকুরগুলো মানে নতুন কাউকে দেখলে খুব মানে ইয়ে করে, ধরে। আর উনি সে বেরোতে পারছেন না বলে এবার কুকুরগুলোকে আমি গার্ড করতে গেছি। তা নতুন মানুষ, নতুন এসছেন এখানে ওনাদের বাড়িতে নতুন। হ্যাঁ হ্যাঁ। কেমন সে বয়স্ক একটু মহিলা? হ্যাঁ হ্যাঁ মহিলা। ওই মহিলারই দেহ ট্রলি থেকে পাওয়া গিয়েছে বলে মনে করা হচ্ছে। মৃত মহিলার নাম সুমিতা ঘোষ। তার বাড়ি পূর্ব বর্ধমান জেলার নাদনঘাটাতে। পুলিশের জালে ওই ভ্যান চালক এবং এক ক্যাব ড্রাইভার। বাজেয়াপ্ত করা হয়েছে সেই ভ্যান ও এক ক্যাবকে। তদন্ত জারি রেখেছে পুলিশ। সৌভিক সান্যাল ও দীপ সেনের রিপোর্ট, সময়, কলকাতা।